হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব বেকার স্টাইলে পারফেক্ট চিকেন বান তৈরির সহজ একটি রেসিপি। কোনো রকম ওভেন ছাড়া গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট কালার রেখে এই চিকেন বানগুলো তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন চিকেন বান তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। চিকেন বান তৈরি করার জন্য প্রথমে পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। মিক্সিং বলে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা, 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 2 চা চামচ ইস্ট। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। ময়ানটা যত ভালোভাবে দেওয়া হবে বানগুলো তত বেশি ফুলকো হবে। দেখুন খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। কিছুটা মিশ্রণ হাতে নিয়ে মুঠো করলে দলা পেকে যাচ্ছে, আবার সামান্য একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এমনটা হলেই বুঝতে পারবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। দেখুন হাতে মুঠো করার সাথে সাথে কিন্তু দলা পেকে গেছে, আবার সামনে একটু চাপ দেওয়ার পরেই ভেঙে যাচ্ছে। এখন এই মিশ্রণটাতে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, তবে আপনারা চাইলে কুসুম দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও ভালো আসবে। তবে আমি পানি দিয়েই করছি। একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, এতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। দেখুন অল্প অল্প করে কয়েকবারে পানি অ্যাড করে দিয়ে আমি সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন ডোটাকে মথে নেওয়ার সময় হাতে লেগে আসে। ভয়ের কোনো কারণ নেই। এভাবে করে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মথে নেব। দেখুন মথে নিতে নিতেই এই ডোটা একদম ড্রাই হয়ে এসেছে। দেখুন এখনও কিন্তু আমার হাতে লেগে আসছে। আমি এভাবে করে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। দেখুন এখন কিন্তু আর হাতে লেগে আসছে না। এভাবে করে প্রায় 5 মিনিটের মতো আমি খুব ভালোভাবে মথে নেব। দেখুন প্রায় 5 মিনিট মতো মথে নিয়ে মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন একটি র্যাপিং পেপারের সাহায্যে মুখটা সেল করে নিচ্ছি যাতে করে ড্রাই হয়ে না যায়। এভাবে করেই রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় ইস্ট পারফেক্টভাবে সেট হয়ে যাবে। ফিরছি 1 ঘন্টা পর। এরই ফাঁকে বাকি কাজগুলো করে নেব। এখানে 1 পিস মুরগির বুকে মাংস নিয়েছি। অবশ্যই হাড় ছাড়া মাংসটা নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি চাকুর সাহায্যে টুকরো করে নিচ্ছি, তবে আপনি চাইলে দাবুটি দিয়েও করে নিতে পারেন, কাজটি কোনো অসুবিধা নেই। দেখুন আমি কিন্তু কিমার সাইজ করে মাংসটাকে কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে। এভাবে করে সবগুলো মাংস কেটে নেব। দেখুন সবগুলো মাংস কেটে নিয়েছি, একদম কিমার সাইজ করে কেটেছি। এখন রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। প্যানটা ধুলিয়ে একটু তেলটা ছড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1টি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি, 1 টুকরো দারচিনি, 2টি এলাচ ফ্লেভারের জন্য। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে ভেজে নিলে এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন খুব ভালোভাবে আদা রসুন ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে আর সবগুলো উপকরণ 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। 1 মিনিট পর এর সাথে অ্যাড করে দেব 3 টেবিল চামচ পানি। আমি সয়া সসের পাত্রটা ধুয়ে 3 টেবিল চামচ পানি দিয়েছি। নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষে যখন ওপর থেকে তেল ছেড়ে দেবে তখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসের টুকরোগুলো। দেখুন এই পর্যায়ে
মশলাটা আমার কষে নেওয়া হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসের টুকরোগুলো। নেড়ে চেড়ে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। তবে এখানে কোনো পানি অ্যাড করব না, যেহেতু এখানে 1 কাপ চিকেন অ্যাড করা হয়েছে। চিকেন থেকেই অনেকটা পানি ছাড়বে, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট জাল করে নেব গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে। এর মধ্যে 2-3 বার আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখুন মাংসটা আমার পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে আর মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মাংস থেকে যতটুকু পানি উঠেছিল সব পুরো পানিটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চিকেন বানের পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। অপেক্ষা করব মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এরই মধ্যে আমি যে চিকেন বানের জন্য ডোটা তৈরি করেছিলাম, দেখুন মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে, ফুল একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। দেখুন কতটা ফ্লাফি হয়েছে ডোটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই ডোটাকে আরও 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে মথে নেব। ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার জন্য চপিং বোর্ডে তুলে নিচ্ছি। তার আগে উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে একটু লম্বাটে করে নেব। লম্বাটে করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি সমান 6টি ভাগে ভাগ করে নেব। আমি যে পরিমাণ এখানে আটা নিয়েছি এতে সমান 6টি চিকেন বান তৈরি করা যাবে। 6টি টুকরো করে নিয়েছি। এখন এখান থেকে একটি টুকরো নিয়ে রুটি বেলে নেব। আসলে রুটির মতো গোল হবে না, এই রুটিটা একটু লম্বাটে হবে। দেখুন আমি লম্বাটে করে বানটা তৈরি করে নিচ্ছি। এখন এক সাইড থেকে আগে থেকে তৈরি করে রাখা পুরো দিয়ে দেব। আর পুরোটা এই পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। একটু ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে, এক সাইড থেকে মুড়ে নিচ্ছি। আর মুখটা অবশ্যই খুব ভালোভাবে সেল করে নিতে হবে। দেখুন আমি আঙুলের সাহায্যে চেপে চেপে সেল করে নিচ্ছি। এখন একটি পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আসলে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। এইভাবে করে কেটে নিয়ে চিকেন বানটা তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এদিকে একটি স্টিলের থালাতে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এক এক করে চিকেন বানগুলো তৈরি করব আর থালায় তুলে নেব। এখন এই বানগুলো রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, গরম জায়গায় রাখবো, এতে করে বানগুলো অনেকটাই ফুলে উঠবে। এদিকে একটি ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা। ডিমটা আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন যে বানগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলো হলে অনেকটাই মোটা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি অয়েল ব্রাশের সাহায্যে ডিমটাকে ব্রাশ করে নিচ্ছি। ডিমটা দিলে পরে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন সবগুলো বানিয়ে কিন্তু আমি ডিম ব্রাশ করে নিচ্ছি। ডিম ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে কিছু সাদা তেল ছিটিয়ে দেবো, এতে করে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এই বানগুলো যেহেতু গ্যাসের চুলায় বেক করবো, সেই জন্য চুলায় আগে থেকে একটি পাতিল বসিয়ে প্রি হিট করে নিয়েছি। পাতিলে দিয়ে দিয়েছি কিছু লেখালেখির কাগজ, তারপর একটি স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। এই বানগুলো বেক করার জন্য অবশ্যই এই লেখালেখির কাগজগুলো দেবেন, এতে করে বানের কালারটা পারফেক্ট আসবে। আর গ্যাসের ফ্লেম একদম লো আঁচে রাখা যাবে না, মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বানগুলো বেক করতে হবে। দেখুন প্রায় 10 থেকে 12 মিনিট পর ফিরে এলাম। এই বানগুলো বেক করতে বেশি সময় লাগে না, 10-12 মিনিটের মধ্যেই বেক করা হয়ে যায়।
ঢাকনা তুলে সাথে সাথে গরম থাকা অবস্থাতেই কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে বনগুলো দেখতে একদম চকচক করবে। অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। দেখুন চিকেন বানগুলো দেখতে কত বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছে, মাশাআল্লাহ! দেখেই বুঝতে পারছেন। একদম দেখতে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। আপনারা যদি পারফেক্ট চিকেন বান তৈরি করতে চান তাহলে আপনারাও আমার রেসিপিটি হুবহু ফলো করতে পারেন। এতে করে ইনশাআল্লাহ আপনারাও পারফেক্টভাবে চিকেন বান তৈরি করতে পারবেন। এখন একটি চিকেন বান আপনাদের ভেঙে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন কত সহজেই ভেঙে আসছে চিকেন বানটা। তো বন্ধুরা এমন আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।